নগরীর কোলাহল আর ব্যস্ততার মাঝেও কিছু জায়গা থাকে যেখানে গেলে মানুষ প্রকৃতি আর প্রাণীদেরকে একান্তই উপভোগ করতে পারে। আজকে আমার গন্তব্য ঢাকার মাঝে লুকানো পশু পাখির রাজ্য মিরপুর চিড়িয়াখানা। 1974 সালে এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত করা হয় এবং এটির আয়তন প্রায় 186 একর জায়গার উপরে এবং প্রতিদিন হাজার হাজার দর্শক আসে এখানে প্রকৃতি আর প্রাণীদেরকে উপভোগ করার জন্য। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি যখন চিড়িয়াখানায় আসবেন, চিড়িয়াখানার গেটের সামনে এই ধরনের অনেকগুলো দোকান দেখতে পাবেন। এই খাবারের দোকানগুলো থেকে কিছু খাওয়ার আগে অবশ্যই দামাদামি করে খাবেন এবং চিড়িয়াখানার প্রবেশের টিকিট মাত্র 50 টাকা। এবার আপনাদেরকে চিড়িয়াখানার ভেতরের অংশগুলো দেখানোর চেষ্টা করব। চিড়িয়াখানায় প্রবেশের সাথে সাথে একটি ম্যাপ আপনার চোখে পড়বে এবং এই ম্যাপটি ভালোভাবে অবশ্যই দেখবেন যাতে আপনি বুঝতে পারেন কোন পাশে গেলে আপনি কোন প্রাণী দেখতে পাবেন এবং তারপরে চিড়িয়াখানার ভেতরের দিকে রওনা দেবেন। কিছুটা সামনের দিকে যেতেই আপনারা দেখতে পাবেন এক ঝাঁক হরিণ এবং তারা সাধারণত কচি পাতা এবং ঘাস খেয়ে থাকে এবং এই হরিণগুলো সংগ্রহ করা হয়েছে বাংলাদেশ এবং ভারতের সুন্দরবন থেকে এবং এই হরিণগুলো সাধারণত 3 বছর বয়সের মধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং ঠিক তার সামনে রয়েছে বাঘের খাঁচা। বর্তমানে বাংলাদেশে বাঘের সংখ্যা অনেক কম এবং এই ডোরাকাটা বাঘ আমাদের বাংলাদেশের গর্ব। হয়তোবা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই সাধারণ ভুলগুলোর কারণে এই বাঘগুলো আর দেখতে নাও পেতে পারে, তাই আমাদের উচিত এই বাঘগুলোকে রক্ষা করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। ঠিক বাঘের পাশাপাশি রয়েছে আফ্রিকান কিছু সিংহ। এইখানে আমি প্রথমবারের মতো সাদা সিংহকে দেখি এবং এখানে অনেকগুলো খাঁচা রয়েছে যেগুলোতে সাদা এবং সাধারণ যে কালারের সিংহগুলো হয় এবং বিভিন্ন প্রজাতির যে বাঘগুলো আছে সেইগুলো আছে। তো এখানে ভরপুর বাঘ এবং সিংহ দেখা যায়, যেটা বাংলাদেশের আর কোনো চিড়িয়াখানায় দেখা যায় না। সুবিস্তৃত লেকের পাশেই রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর কুমির, যেটাকে নোনা পানির কুমিরও বলা হয়। এই চিড়িয়াখানায় প্রায় 20,000 প্রাণী রয়েছে এবং 1500 পেয়ার প্রাণী রয়েছে, মানে 1500 জোড়া। তার মানে কত বিস্তৃত এবং কত বিশাল জায়গা এবং কত রকমের কত ধরনের প্রাণী রয়েছে যা দেখে শেষ করা যাবে না। আমি সাধারণত আজকে 2 ঘন্টা সময় নিয়ে এই চিড়িয়াখানাটি ঘুরেছি এবং দেখেছি। সবকিছু দেখার পরেও একটা সাইড আমি আজকে ঠিক মতো দেখতে পারিনি। মিরপুর চিড়িয়াখানায় আসার পরে সাদা কালারের সিংহ আজকে দেখি ব্রাউন কালার। কতদিন যে গোসল করাই নাই আল্লাহ ভালো জানে। এই অস্ট্রিচ গুলোর এত সুন্দর চাহনি, এরা ফোন দেখার সাথে সাথেই মনে হচ্ছে মোবাইলের কাছে চলে আসছে, কিন্তু এদের ঠোঁটে মারাত্মক রকমের ধার রয়েছে যা যে কাউকে আহত করতে পারে। ঠিক তার পাশেই একটি দেশীয় পাখির খাঁচা ছিল, যেখানে আমাদের বাংলাদেশে পাওয়া যায় এমন বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের পাখি রয়েছিল। সাধারণত আমি টিয়া পাখিগুলোকে চিনি আর বাকি কোনো পাখির তেমন একটা নাম জানি না, যেগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন খাঁচাতে দেখেছিলাম। ওই যে ওইদিকে গাধা। গাধা হচ্ছে আমার ফেভারিট একটা প্রাণী, বুঝছো? মানুষ এটা গাধা কেন নাম দিয়েছে আমি এটাই বুঝি। আমার হাতটা সব মাখায় গেছে পুরা, মনে হইতেছে হাত ওর মুখের মধ্যে চলে যায় দিল।
জীবনে প্রথমে শুয়ে দেখলাম আর কি, শুয়ে কখনো দেখি না। এই চিড়িয়াখানা এত বিশাল আর এত প্রাণী রয়েছে যে এক ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না। তো আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। আর গন্ডার না দেখলে আমি বুঝতেই পারতাম না যে আমার আব্বু কেন আমাকে বলে যে তোর কি গন্ডারের চামড়া। মিরপুর চিড়িয়াখানায় প্রায় 20,000-এর মতো প্রাণী আছে, সবগুলো মিলে পাখি পশু পাখি সব মিলে। আর এখানে প্রায় 1500 পেয়ার আছে, মানে 1500 প্রজাতির প্রাণী রাখা আছে। তো এত বিশাল চিড়িয়াখানা আসলে একদিনে ঘোরা কখনো পসিবল না। সন্ধ্যায় যখন বেরোচ্ছিলাম তখন বাঘের একটু ছোট্ট করে ভিডিও করে রাখছিলাম, এগুলাই স্মৃতি হিসেবে থেকে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে মেইন গেট, এই পাশ দিয়ে আর কি বের হতে হয়। এবং বের হওয়ার সাথে সাথে একজোড়া কাপল আমাদেরকে বলে, মেবি ফ্যামিলি, যে ভাই একটু ছবি উঠিয়ে দেন। তো আমার সাথেই আর কি এগুলো ঘটে। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।